নিচু লাইভ হয়েছে, একটু হয়েছে লাইভ। নেট তো পাওয়া যায় না, নেট কয়া ভুল করছে। আমার সময় এরকম তোর এই যে এই হাসিটা তোর যায় না। না না না, এগুলো তো লইব না। একটু ইয়া হয়েছে, আপডেট চায় সবাই, এবার দিতে পারি না তো। তোর হয়েছে বড় ট্রাক লাগছে, এটা হলে আপনারা কিন্তু যেতে পারবেন চান দেওয়ার জন্য। আমার কি কেউ দেখতে পাচ্ছে কিনা আমি জানি না, কেউ আমাকে একটু বলেন কেউ কি দেখতে পাচ্ছেন কিনা। আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন বা ভিডিও কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন? কেউ একটু কমেন্ট করেন। আমি কিছু ইনফরমেশন দেওয়ার জন্য লাইভ করছি, অনেকে আবার বাজে কমেন্ট করবেন না যে ত্রাণ দিতে গিয়ে লাইভ করছি। বাধ্য হয়ে লাইভে আসছি, কারণ ভিডিও যখন করি ভিডিওটা অনেক বড় হয়ে যায়, সব জায়গায় সময় নেট থাকে না, আর আপলোড দেওয়া যায় না ভিডিও, অনেক বড় ভিডিও আপলোড করা যায় না। যারা হচ্ছে ত্রাণ দিতে আসবেন, এখন হচ্ছে আপনারা ফুলগাজীর ভেতরের দিকে যেতে পারবেন, হয়তো এই যে একটু রাস্তায় কোমর সমান পানি পাবেন, কিন্তু যাওয়া যাচ্ছে না যে তা না। যারা ভাইয়া উঠেন না, না ভাইয়া উঠেন না প্লিজ, না 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 ভাইয়া। তো আমরা যাচ্ছি আজকে ফুলগাজীর ভিতরে, চেষ্টা করতেছি। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা যাওয়ার পথে রাস্তার আশেপাশে যারা ত্রাণ চাইবে আপনাদের কাছে, আপনারা ত্রাণ দিবেন না, কারণ রাস্তার আশেপাশে যারা থাকে তারা একবার না বহুবার, আমরা 10 মিনিট এক জায়গায় দাঁড়ায় ছিলাম ত্রাণ নিয়ে, সেই 10 মিনিটের মধ্যে একজন মহিলারে 7 বার ত্রাণ নিয়ে রুমের মধ্যে রেখে আসতে বলছি। রুম মানে হচ্ছে পাশেই সিএনজি। ভাইয়া প্লিজ প্লিজ ভাইয়া, একটা মানে হচ্ছে সাথে হচ্ছে সিএনজি, খালি সিএনজি, সেই সিএনজির মধ্যে সে রেখে আবার হচ্ছে ত্রাণটা নিতে আসে। আমি এই ভিডিওটা আপলোড করব পরে, সিএনজির ভিডিওটা। তো আপনারা যারা আসবেন ত্রাণ নিয়ে, তারা চেষ্টা করবেন ভিতরের দিকে যাইতে। যেই আসেন আপনারা করেন কি, রাস্তার আশেপাশে মানুষদের দিয়ে ত্রাণ চলে যান, এটা করবেন না। ভেতরের মানুষরা এত পরিমাণ কষ্টে আছে, কেউ 2 দিন 3 দিন 4 দিন 5 দিন কিছু খায় নাই, মানে তারপরও বেঁচে আছে কিনা জানি না। আমরা আজকে যাচ্ছি ফুলগাজী, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন যেতে পারি। আমরা চেষ্টা করছি যে ওইদিকে যাওয়ার জন্য, কারণ ওইদিকে এখন পর্যন্ত কেউ তেমন যায় নাই। হ্যাঁ, তো আমরা আসলে সবকিছু ঠিক থাকলে, আমরা যে এতদিন নৌকার অপেক্ষা করছি, নৌকা হচ্ছে এখন যাচ্ছে না, কোমর সমান পানি। আমরা আজকে হচ্ছে ট্রাক নিয়ে যাচ্ছি, এই যে ট্রাক নিয়ে যাচ্ছি। তো সবাইকে অনুরোধ করব, রাস্তার পাশে, ফেনী শহরের আশেপাশে, শহরে এবং শহরের আশেপাশে রাস্তায় যেখানে মানে কি বলে আঁঠু পানি বা কোমর পানি, এইখানে আশেপাশে কোনো ত্রাণ দিবেন না। আপনারা ত্রাণগুলো নিয়ে ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করবেন, কারণ ভেতরে যে মানুষগুলা, ওরা কোনো ত্রাণ পায় নাই, ওরা অনেক কষ্টে আছে, অনেক মানবতর জীবনযাপন করতেছে, ওরা খায় নাই কেউ 2 দিন 3 দিন 4 দিন। তো যারা যাবেন দয়া করে এই আশেপাশের কাউরেই আপনারা ত্রাণ দিবেন না। তারা একবার না, তারা বহুবার ত্রাণ নিয়ে ঘরের মধ্যে রাখে, ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে গিয়ে, আপনারা চেষ্টা করবেন, একটু কষ্ট হইলেও চেষ্টা করবেন ভেতরের সাইডগুলোতে যাইতে। এখন অনেকটা পানি কমে গেছে, কোথাও কোমর পানি, হয়তো বুক পানি আছে, কিন্তু আপনারা চেষ্টা করবেন যেভাবে হোক ভেতরের দিকে গিয়ে ত্রাণ দেওয়ার জন্য। আল্লাহর রাস্তা, নেট আসতেছে আর যাইতেছে, তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আল্লাহর রাস্তা আপনারা রাস্তার পাশে দিবেন না, আপনারা ত্রাণগুলা নিয়ে ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আপনারা ত্রাণ নিয়ে ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করবেন, ত্রাণ আপনারা রাস্তার পাশে কোথাও দিবেন না, কারণ রাস্তার পাশের মানুষরা বহুবার ত্রাণ পাইছে, তারপরে তারা নিয়ে ঘরের মধ্যে জমাচ্ছে। ভেতরের মানুষগুলোর জন্য দিবেন, আর আপনারা কষ্ট করে হইলেও ভেতরের দিকে যাবেন। আবারও রিকোয়েস্ট, ভেতরে